দিয়েছো তোমরা। তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন। ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কিনা? ইন্টারন্যাশনাল বক্তা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। মিশরের শিক্ষক বারোয়াখালীর যুবক ভাইরা বাংলাদেশের টপ র্যাঙ্কের 2 নম্বর 3 নম্বর আছে। ফ্যামিলির জন্য, সাইডে নিজের ছিল, জন্য, সাইডের দেশের পরে জন্য হয়ে গেছে। আমাদের কাজ করতে হবে। রাজি আছি তো সবাই? ইন্টারন্যাশনাল বক্তা আল্লাহ তুমি সবাইকে বলবি আমি কবুল রহমান করুন, আজাদি আমরা জলসা পড়ি, বলবে একবার তখন আমি ছাড়বো বুঝলে তুমি ভাইরা, শুনবে আমাদের বুঝলে সময় খুব কম, কথা অনেক তোমার বেশি। বাসা আমি ছাড়বো অনেকে বুঝলে আপনারা দুপুরে খাবারও আসলে খেতে তো পারেননি। তোমার বাসা আমি ছাড়বো শুনবে অনেকে গতকাল চলে আসছেন। গতকাল আসছেন কারা কারা দেখি? ইয়া সালাম। গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না, ক্লিন না, কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি। সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন। তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আপনারা যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? হ্যাঁ, আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি। আমি ওঠার আগে কে উঠবেন? সত্যি তো? মনে থাকবে? একসাথে আমরা বিদায় নিব, আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন? যদি শুনতে পেয়ে থাকেন মেহেরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে, স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে। মেহেরবানি করে আপনি একটু ট্রাই করেন, আমরা আগাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি আমার খুতবার শুরুতে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? প্রিয় বারোয়াখালীবাসী, মুখস্থ আছে না সবার? জি ইনশাআল্লাহ। আজকে সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন।